একটি ফ্রাস্ট্রেটেড লোক হঠাৎ এমন এক ট্যাবলেটের সন্ধান পায় যেটা কিনা তার ব্রেন পাওয়ারকে 100 ভাগ অ্যাক্টিভ করে দেয়, আর এই ট্যাবলেটের মাধ্যমে সে হয়ে ওঠে পৃথিবীর অন্যতম বিজনেসম্যান ও পাওয়ারফুল ব্যক্তি। কিন্তু এর সাইড ইফেক্টে তার সাথে এমন সব ঘটনা ঘটতে থাকে যা দেখে তুমি অবাক হয়ে যাবে। মুভির নাম লিমিটলেস। টানটান উত্তেজনার এই মুভি এক্সপ্লেন দেখতে ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। চলো শুরু করি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই একজন মানুষ অনেক উঁচু বিল্ডিং থেকে আত্মহত্যার চেষ্টা করছে, আর কিছু মানুষ তার পিছু নিয়েছে। এই বান্দার নাম এডি মোরা, কিন্তু কেন সেই কাজ করতে চাইছে সেটা জানতে হলে আমাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। এখানে দেখা যায় এডি একজন প্রফেশনাল রাইটার, বিভিন্ন বই আর্টিকেল লিখে সে তার জীবন পার করছে। কিন্তু গত কয়েক মাস ধরে এডি কোনোভাবেই কনসেন্ট্রেট করতে পারছে না তার কাজে। একটা বইয়ের ইন্ট্রো লিখতেই তো তার পুরো দিন পার হয়ে যায়, ঠিক যেমন আমারও মাঝে মাঝে তোমাদের জন্য ভিডিও বানাতে এমন হয়। যাই হোক, এডি তার ক্রিয়েটিভিটি ফিরিয়ে আনার জন্য ড্রিঙ্কস করে, আননোন পার্সনদের সাথে চিল করে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয় না। ফলে তার জীবন এখন পুরোই বাস্তুহারার মতন হয়ে গিয়েছে। পকেট ফাঁকা, চুল কাটার টাকা নাই, কাজকাম না পাওয়া, পুরাই বেকার। তাও এখনো সে টিকে আছে কারণ তার এক সুন্দরী ও দয়ালু গার্লফ্রেন্ড রয়েছে যে কিনা তাকে প্রতিদিন টাকা পয়সা দিয়ে পার করিয়ে নিচ্ছে। মেয়েটির নাম লিন্ডা। কিন্তু লিন্ডাও বুঝে গেছে যে এই এডির দিন শেষ, তাই এবার লিন্ডা এডিকে টাটা গুড বাই বলে তাদের সম্পর্কের ইতি টেনে দেয়। বেচারা এডির দিন তো ভালোই যাচ্ছিল বান্ধবীর পয়সায়, কিন্তু এখন সে কি করবে তা কিছুতেই বুঝে উঠতে পারছিল না। হতাশ হয়ে সে যখন রেস্টুরেন্ট ছেড়ে বের হয় তখন তার সাথে দেখা হয় এডির প্রাক্তন ওয়াইফের ভাই ভ্যানেনের সাথে। তার এই শালাবাবু এডিকে দেখে বলে, আরে ভাই যে দেখি পুরাই হেমলেস হয়ে গেছেন, এই অবস্থা কি করে হলো? এডির এক্স শালা ছিল একজন ড্রাগ ডিলার। 10 বছর পর তার সাথে দেখা হয়ে এডি বলে, তুমি কি এখন এসব কাজ করে বেড়াও নাকি? ভ্যানেন জানায়, আরে না, এসব কাজ তো আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। তখন এডি তার বর্তমান অবস্থার কথা খুলে বলে। তার ক্রিয়েটিভিটি একদম ডাউন হয়ে গেছে, কোনো কিছুতে সে ফোকাস করতে পারছে না শুনে এডি তাকে একটি পিল দিয়ে বলে, এটা খুব রিসেন্ট হাইটেক একটি পিল যেটা আমেরিকার FDA অ্যাপ্রুভ হবে কিছুদিনের মধ্যেই। তুমি এই পিলটি খেয়ে দেখো, তোমার সব মুশকিল আসান হয়ে যাবে। এডি ভাবে এই শালামনায় আবারও ড্রাগ বিক্রি করার ধান্দা করছে, তাই সে রিফিউজ করে দেয়। তখন ভ্যানেন বলে, এটা লিগাল আর এর একটার দাম $800। তুমি আমার দুলাভাই, তাই এটা তোমার জন্য ফ্রি। এই বলে সে ওই ড্রাগটা সেখানে রেখে চলে যায়। অনিচ্ছা সত্ত্বেও এডি সেই ড্রাগটি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় যাওয়ার সময় ভাবে, আমার লাইফ তো এমনিই শেষ, এই পিল খেলে বা কতটুকুই শেষ হবে। তাই সে টুপ করে পিলটা খেয়ে নিয়ে বাসায় চলে আসার জন্য রওনা দেয়। রুমে ঢোকার আগে তার বাড়িওয়ালার বউ তার পটারকে বলে, এই আকাম্মা ছেলে, ভাড়া দিবা কবে তাই বলো, হয় আজকেই দিবা, না হলে এক্ষুনি বাড়ি ছেড়ে বিদায় হও। হুট করেই এডির কেমন যেন ফিল হওয়া শুরু হয়, চারিদিক অনেক ঝলমল হয়ে ওঠে তার। আসলে সে পিল এবার তার ম্যাজিক দেখানো শুরু করেছে। এডি এখন প্রতিটি ছোট ছোট বিষয়েও খুব পরিষ্কারভাবে ফোকাস করতে পারছে। সে মেয়েটির ব্যাগের মধ্যে একটি লয়ের বই দেখে প্রশ্ন করে, আচ্ছা তুমি কোন ল স্কুলে পড়ো? মেয়েটা পুরাই অবাক হয়ে গিয়ে বলে, তুমি কিভাবে জানো আমি লতে পড়ি? এডি বলে, তোমার ব্যাগের মধ্যে দেখলাম বইটা। আসলে এই সেম বইটি এডি 12 বছর আগে একবার দেখেছিল। তার মানে এই ড্রাগ তার পুরো ব্রেনের প্রতিটি সেলকে অ্যাক্টিভ করে দিয়েছে। সে এখন তার অতীতের সকল সাধারণ মেমোরিকেও সহজেই মনে করতে পারে। এই পিল তার ব্রেনকে 100 ভাগ অ্যাক্টিভ করে দিয়েছে। এখন সে অনেক কনফিডেন্ট নিয়ে কথা বলতে পারে। সে মাত্র 2 মিনিটের মধ্যেই মেয়েটিকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে এমনভাবে পটিয়ে ফেলে যে তাকে বেড়ে নিয়ে যেতেও তার বেশি সময় লাগে না। এই সব কাহিনী দেখে এডি এবার পুরাই অবাক হয়ে যায়। আসলে এটা তো একটা জোস জিনিস। এই ড্রাগে সে না মাতাল হচ্ছে, না তার ক্ষুধা লাগছে। এমনকি যেখানে সে প্রতি ঘন্টায় একটা করে বিড়ি টানতো, এডি এই 6 ঘন্টার মধ্যে একটি সিগারেটও খায়নি। সে এখন অনেক গোছালো, আর তাই এডি পুরো উল্টাপাল্টা বাড়িকে 1 নিমিষের মধ্যেই গুছিয়ে একদম টিপটপ করে দেয়। এবার এডি তার সেই বই লিখতে বসে যেটা সে গত 1 মাসেও শুরু করতে পারেনি। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সে পুরো 40 পেজের একটি বই লিখে ফেলে। কিন্তু সকালে ঘুম থেকে উঠে সে বুঝতে পারে যে এই পিলের কাজ শেষ। এখন সে আবারও আগে রেডি হয়ে গিয়েছে। এরপর এডি তার বই নিয়ে চলে যায় পাবলিশারের কাছে আর বলে, আমার বই লেখা শেষ। এটা শুনে তো তার পাবলিশারের টাসকি খাওয়া অবস্থায় চলে যায়, কিন্তু সে মোটেও আগ্রহ হয় না এই বইটি পড়ার জন্য। এডি বলে, তুমি মাত্র 4 পৃষ্ঠা পড়ো, এরপর যদি তোমার ভালো না লাগে তাহলে আর পড়বে না। এই বলে সে বাসায় চলে আসে। ততক্ষণে তার পাবলিশার ভয়েস মেল দিয়ে তাকে জানায়, এডি তুমি এটা কিভাবে লিখেছো? আমার জীবনে এত শার্প লেখা আমি কোনোদিন দেখিনি। তুমি যখনই আমার মেসেজ পাবে সাথে সাথে আমাকে কল করবে। এই সব শুনে এবার এডি ভাবে, না যেভাবেই হোক আমার আরো পিল লাগবে। তাই এবার এডি সেই পিল খোঁজার জন্য ভ্যাননকে খুঁজতে তার বাসায় চলে যায়। এখানে এসে এডি দেখতে পায় ভ্যাননকে কারা যেন বেশ পিটিয়েছে। কিন্তু কি হয়েছে জানতে চাইলে এডি বলে, এই লাইনে এসব তো হতেই থাকে। তখন এডি বলে, আমার ওই পিল আরো লাগবে।
তখন ভ্যানন জানায়, আমি সেদিন তোমাকে মিথ্যা বলেছিলাম, ওটা কোনো FDA অ্যাপ্রুভ ড্রাগ না। এই ড্রাগ এখন ট্রায়ালের উপর আছে, যার মধ্যে এখন তুমিও রয়েছো। এই সব শোনার পরেও এডি বলে, আমার মাত্র কয়েকটা লাগবে, এরপর আর দরকার নাই। ভ্যানন তখন এডিকে বলে, আচ্ছা আমি তোমাকে দেবো, তার আগে লন্ড্রি থেকে আমার কাপড় আর ব্রেকফাস্ট নিয়ে আসো, যাও। এডি বুঝতে পারে এই পিলের জন্য এখন তার গোলামি করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই এডি তার কথা মতো নিচে গিয়ে সব নিয়ে আসে, কিন্তু ফিরে এসে দেখে কারা যেন পুরো ঘর ভাঙচুর করেছে এবং ভ্যাননকে খুন করে চলে গিয়েছে। এডি তো অনেক ভয় পেয়ে যায় আর 911-এ কল করে মার্ডার কেসের কথা বলে। এডি পুলিশ আসার জন্য অপেক্ষা করতে থাকে আর তখন তার মনে হয়, আচ্ছা যারা এখানে এই কাজ করেছে তারা নিশ্চয়ই ওই পিলের জন্য এসেছিল, হয়তো খুঁজে পায়নি বলেই তারা ভ্যাননকে মেরে চলে গেছে। তাই সে একটি গ্লাভস পরে পুরো বাড়িতে খুঁজতে থাকে। অনেক খোঁজার পর এবার এডি পুরো এক প্যাকেট সেই ভয়ঙ্কর পিলের সন্ধান পেয়ে যায়। এবার এডির চোখে মুখে এক খুশির ঝলক খেলে যায়। ততক্ষণে পুলিশ সেখানে এসে উপস্থিত হয় আর ইনভেস্টিগেশনের জন্য এডিকে থানায় নিয়ে আসে। এডি ভ্যাননের সম্পর্কে যা যা জানে সব বলতে থাকে আর এরই মধ্যে তার প্রাক্তন স্ত্রী পুলিশকে ফোন করে। তখন এডিও তার এক্স ওয়াইফ মেলিসার সাথে কথা বলে। এডি তার সাথে দেখা করতে চায়, কিন্তু মেলিসা বলে এখন তার সাথে দেখা করতে পারবে না। এরপর পুলিশ তাকে নজরদারিতে রেখে ছেড়ে দেয়। এডি এবার একে একে তার পিল নেওয়া শুরু করে। পিল খাওয়ার পর এডি যেন এক অন্য জগতে চলে যায়। তার ব্রেন এতটাই শার্প হয়ে ওঠে যে সে যে কোনো ল্যাঙ্গুয়েজ অল্প শুনেও মুহূর্তেই সেটা ফ্লুয়েন্ট ভাবে বলতে পারে। সে তো একদিনেই পিয়ানো বাজানো শিখে ফেলে, সেই সাথে সে যে কোনো ধরনের গাণিতিক সমস্যার সমাধানও করতে পারে নিমিষেই। এডি এখন যে কোনো বিষয়ে প্রচুর জ্ঞান দিতে পারে, সেটা হোক চিকিৎসা শাস্ত্র অথবা অর্থনীতি। তার কনফিডেন্ট লেভেল এখন হয়ে পড়েছে আকাশচুম্বী। এডি এখন সব ক্লাস মানুষদের সাথে চলাফেরা করে আর তার লাইফকে সে ব্যাপকভাবে এনজয় করতে থাকে। এভাবেই তার দিন ভালোই পার হয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার মনে হতে থাকে এবার তাকে বড় দান মারতে হবে। যখন এডি এই পিলগুলো ভ্যাননের বাড়িতে পায় সেখানে $20,000 সে পেয়েছিল। এবার এডি $800 দিয়ে ট্রেডিং শুরু করে আর একদিনের মধ্যেই সে $8,000 লাভ করে ফেলে। এডি এবার ভাবে এভাবে অল্প টাকা ইনকাম করতে লাভ নেই, তাকে আরো বেশি ইনভেস্ট করতে হবে। যেহেতু তার কাছে পিল আছে তাই তার প্রেডিকশন কখনোই মিস হবে না। তাই সে ইনভেস্টমেন্টের টাকা জোগাড় করার জন্য এক রাশিয়ান হিটম্যানের কাছে যায়। সেই হিটম্যানের নাম ছিল কেনেডি। 4 দিনের মধ্যে ডাবল টাকা ফেরত দেওয়ার সাথে কেনেডি তাকে $1,00,000 দেয় আর বলে, যদি সময় মতো আমার টাকা ফেরত না দিতে পারো তাহলে তোমার হাত কেটে আমি কুত্তা দিয়ে খাওয়াবো। এডি এই রিস্ক নিয়ে সেই টাকা নেয় আর বিশাল পরিসরে ট্রেডিং শুরু করে দেয়। প্রতিদিন এডি অনেক বেশি প্রফিট করা শুরু করে দেয় আর চারপাশের মানুষ এসব দেখে পুরোই অবাক হয়ে যায়। কিভাবে এত নিখুঁত ও 100% নির্ভুল প্রেডিকশন সে করতে পারছে এটা তাদের মাথায় আসে না। এই সব কাহিনীর জন্য এডির মুহুর্মুহু জব অফার আসা শুরু হয় আর নিউজ পেপার তাকে নিয়ে ফিচার করতে চায়। এরই মাঝে এডির কাছে এক বিশাল বড় বিজনেস ম্যাগনেটের কাছ থেকে অফার আসে তার সাথে কাজ করার জন্য, যার নাম কার্ল ভ্যান লুন। তাকে বলা হয় আমেরিকান ট্রেডিং এর টাইকুন ম্যান। এডি এবার লিন্ডার সাথে দেখা করে। লিন্ডা এডির এমন পরিবর্তন দেখে হতবাক হয়ে পড়ে। এডির কাছ থেকে তার সাকসেসের সব কথা শুনে লিন্ডা আবারও তার সাথে রিলেশনশিপ কানেক্ট করে এবং তারা সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যায়। লিন্ডাকে নিয়ে ঘুরতে গিয়ে একদিন এডি দেখতে পায় এক বয়স্ক লোক তাকে ফলো করছে। এডি যখন বুঝতে পারে লোকটি তাকে ফলো করছে তখন তারা সেখান থেকে সটকে পড়ে। রাতে ফিরে এসে এডির হুট করে তার শরীর খারাপ হওয়া শুরু করে। পরে সে বুঝতে পারে গত 3 দিন ধরে সে কোনো ধরনের খাওয়া দাওয়া করেনি আর এই কারণেই তার শরীর অনেক দুর্বল হয়ে যায়। বোঝো একবার, সে এতই পিনিকে ছিল যে তার নাওয়া খাওয়ার কথা বিন্দুমাত্র মনে নেই। পরের দিন সকালে এডি পেট পুড়ে খেয়ে নেয় আর সেই বিজনেস টাইকুন ভ্যান লুনের সাথে দেখা করে। প্রথম সাক্ষাতেই এডি ভ্যান লুনকে এমনভাবে কনভিন্স করে যে ভ্যান তার উপরে ব্যাপক ইন্টারেস্টেড হয়ে পড়ে। গাড়িতে করে যাওয়ার সময় ভ্যান এবার তাকে কিছু কোম্পানি পেপার দিয়ে বলে, এই ফাইলগুলো দেখো আর আমাকে জানাও এর মধ্যে কোন কোম্পানি উঠবে আর কোন কোম্পানি ডুববে। এডি মুহূর্তের মধ্যে প্রেডিক্ট করে দেয় যে কোন কোম্পানি উঠবে আর কোনটা ডুবে যাবে। এটা দেখে ভ্যান লুন প্রচুর অবাক হয়ে যায় আর তাকে একটি টাস্ক দিয়ে বলে আগামী দিন জমা দিতে। বাড়ি ফেরার সময় এডি খেয়াল করে দেখে যে সে হুট করে অনেক দূরে চলে এসেছে। মানে এই রাস্তাটি সে 10 মিনিট ধরে হেঁটেছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সে এত দূরে চলে এসেছে। তার ব্রেন এত বেশি অ্যাক্টিভ হয়ে গেছে যে সে এখন কোনো কাজ নিমিষেই করে ফেলতে পারে। এই অবস্থায় সে এক বারে যায়, ড্রিঙ্কস করে, মডেলের সাথে রাত কাটায়, কিন্তু তার কাছে মনে হতে থাকে মাত্র কয়েক মিনিটের মধ্যে সব হয়ে গেল। পথের মধ্যে তাকে কিছু গুন্ডা অ্যাটাক করে। তখন এডি কখনো কুমফু, কখনো বক্সিং কিংবা কখনো আকিদো স্টাইলে সবাইকে কুপকাত করতে থাকে। আসলে এই মুভগুলো সে কোনো না কোনো সময় টিভি বা ইন্টারনেটে দেখেছিল আর এইগুলো এখন তার ব্রেনে এমনভাবে সেট হয়ে গেছে যে তার কাছে মনে হচ্ছে সব কিছু সে অনেক আগে থেকেই পারে। এভাবেই এডি পুরো 18 ঘন্টা পার করে ফেলে, কিন্তু তার কাছে মনে হচ্ছে সময় যেন তার কাছে থমকে আছে। বাড়ি ফিরে ঘুম থেকে উঠে এডি এবার বেশ চিন্তিত হয়ে পড়ে। সে ভাবে না, এভাবে ড্রাগ নিলে হয়তো তার ব্রেন ড্যামেজ হয়ে যেতে পারে। তাই সে সিদ্ধান্ত নেয় যে ভ্যান লুনের যে প্রজেক্টটা আছে সেটা এডি এবার ড্রাগ না নিয়েই করবে।
সে দেখতে চায় যে তার ব্রেন কি পিল ছাড়াই কোনো কাজ করে কিনা। কিন্তু এই পিল না খেয়ে কাজ করার জন্য এডি আবারও আগের মতো খাপ ছাড়া হয়ে পড়ে। সেই সাথে তার মধ্যে কনফিডেন্সের অভাব চলে আসে। এই প্রজেক্ট নিয়ে এডি আর কোনো কথাই বলতে পারে না। এরই মধ্যে এডি নিউজে দেখতে পায় সেই মডেলের মার্ডারের খবর, যার সাথে কিনা সে গত রাত্রে বেড শেয়ার করেছিল। এডি বেশ ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে যে আমি এই খুন করিনি তো। এডি সেই মিটিংয়ের মাঝখান থেকে উঠে চলে আসে আর বমি করা শুরু করে দেয়। বাড়ি ফিরে এসে এডি কল পায় তার প্রাক্তন স্ত্রী মেলিসার। মেলিসা বলে, তুমি ভ্যাননের কাছ থেকে যদি কোনো পিল নিয়ে থাকো তাহলে এক্ষুনি সেটা অফ করে দাও, কারণ এটা তোমার লাইফ শেষ করে দেবে। এডি অনেক চিন্তায় পড়ে যায় কি করবে এখন। সে ভ্যাননের ডায়েরি ওপেন করে আর সেখানে থাকা সকল ক্লায়েন্টদের নাম্বারে কল দেওয়া শুরু করে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো ভ্যাননের কাছ থেকে যারা যারা এই পিল নিয়েছে তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে মারা গেছে, আর কিছু ক্লায়েন্ট ইতিমধ্যে হসপিটালে মরণের সাথে পাঞ্জা লড়ছে। এডি পুরোই ভেঙে পড়ে আর ভাবে সে এখন কি করবে। ইতিমধ্যে সে অনেক পিল খেয়ে ফেলেছে, আর তার মানে তারও এই অবস্থা হওয়া সন্নিকটে। একদম লাস্টে একটি ক্লায়েন্টকে ফোন দেওয়ার সময় এডি দেখতে পারে সেই কলটা গিয়েছে ওই লোকের কাছে যে কয়েকদিন যাবৎ এডিকে ফলো করছিল। এটা দেখে এডি সেখান থেকে পালিয়ে যেতে চায় আর লোকটিও তাকে ধাওয়া করে। কোনো রকম সেখান থেকে ফিরে এসে এডি এবার দেখা করে মালয়েশিয়ার সাথে। মালয়েশিয়াকে দেখে এডি তো পুরাই শকড হয়ে যায়। মালয়েশিয়া ইতিমধ্যে পুরো এইডসের রোগীর মতন হয়ে গিয়েছে। মালয়েশিয়া তখন জানায় তার কোনো জব হচ্ছিল না বিধায় তার ভাই এই মেডিসিন তাকে দেয়, আর এটা খাওয়ার পর মালয়েশিয়া অনেক জব অফার পাওয়া শুরু হয়। ভালোই যাচ্ছিল তার লাইফ, কিন্তু একদিন সে সিদ্ধান্ত নেয় এটা সে আর খাবে না। আর এই পিল খাওয়া বন্ধ করার সাথে সাথেই তার পুরো শরীর ভেঙে পড়ে। মালয়েশিয়া এডিকে দেখে অবাক হয়ে বলে, তোমার চেহারা তো একদম ঠিকই আছে দেখছি। এডি বলে, হয়তো সবার বডির সাথে এই পিল এক রকমের কাজ নাও করতে পারে, তাই হয়তো এমন হয়েছে। মালয়েশিয়া বলে, তোমার কাছে আর যা পিল আছে সেগুলো অল্প অল্প করে খাও, কারণ হুট করে যদি তুমি বন্ধ করে দাও তাহলে তোমার সমস্যা শুরু হবে। এই বলে মালয়েশিয়া সেখান থেকে তাকে বিদায় জানায়। পথে আসার সময় এডির সাথে দেখা হয় সেই হিটম্যান গেনেডির সাথে। গেনেডি বলে, এতদিন টাকা না দিয়ে কই ছিলি, এই বলে তাকে মারধর করা শুরু করে। তখন এডির হাত থেকে পিলটা পড়ে গেলে গ্রেনেডি সেটাকে ড্রাগ ভেবে খেয়ে নেয়। ও তো আর জানে না জিনিসটা কত পাওয়ারফুল। এরপর এডি তার টাকা ব্যাংক থেকে তুলে তাকে ফেরত দেয়। ইতিমধ্যে গ্রেনেডি সেই পিলটি কাজ করা শুরু করে দেয়। সে বলে, বাহ, জিনিসটা তো সেই। মানে গ্রেনেডিও এখন সুপারসনিক ফিল পাওয়া শুরু করেছে। পিলটা না খেতে পেরে এডি অনেক অসুস্থ হয়ে পড়ে আর কোনো রকম লিন্ডার অফিসে চলে আসে। সেখানে এবার লিন্ডাকে সব খুলে বলে যে তার এই আকস্মিক সফলতার পিছনে মূল কারিগর কে ছিল। লিন্ডা বলে, তাহলে এতদিন তুমি যা করেছো এটা তোমার ট্যালেন্ট না, এই সব কিছু ছিল এই ড্রাগের কারসাজি। এডি বলে, এখন যে করেই হোক আমার এই ড্রাগটা নিতে হবে, না হলে আমি বাঁচবো না। লিন্ডা বলে, ড্রাগটা কোথায় আছে বলো। এডি বলে, সিকিউরিটির জন্য সেটা আমি তোমার বাসার মধ্যে লুকিয়ে রেখেছিলাম। সে লিন্ডাকে রিকোয়েস্ট করে মালটা নিয়ে আসার জন্য। লিন্ডার মেজাজ খারাপ হওয়ার সত্ত্বেও সেটা সে আনার জন্য বেরিয়ে পড়ে। বাসায় গিয়ে জিনিসটা সে খুঁজে পায়, কিন্তু ফিরে আসার সময় সে খেয়াল করে একজন লোক তার পিছু নিয়েছে। ফোনে এই লোকের কথা এডিকে জানালে সে বলে, তুমি যে করেই হোক তার কাছ থেকে বের হয়ে আসো। লিন্ডা অনেক ট্রাই করতে থাকে তার কাছ থেকে পালানোর। পথের মধ্যে দুজন লোকের কাছে সে সাহায্য চাইলেও ওই লোক দুজনকে ছুরি দিয়ে ঘায়ল করে মেরে ফেলে। লিন্ডা অনেক ভয় পেয়ে যায় আর একটা জায়গায় গিয়ে সে আটকা পড়ে। এডিকে এইসব কথা বললে এবার এডি বলে, তুমি এক কাজ করো, তুমি ওই প্যাকেট থেকে একটি পিল খেয়ে নাও, তাহলে তোমার ব্রেনই বলে দেবে কিভাবে তুমি এই ট্র্যাপ থেকেও বের হতে পারবে। আর কোনো উপায় না পেয়ে লিন্ডাও এই পিল খেয়ে নেয় এবং কিছুক্ষণের মধ্যেও লিন্ডা বুঝতে পারে কিভাবে এখন সে এখান থেকে পালিয়ে যাবে। লিন্ডা দূরে সব কিছু ক্যালকুলেট করে ফেলে আর সেগুলো দিয়ে ওই লোকটিকে আঘাত করে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। পরের দিন সকালে লিন্ডা জানায় এই লাইফ থেকে সে দূরে থাকতে চায়। এডি বলে, আমি এই ড্রাগটিকে আরো স্মুথ বানিয়ে ফেলবো যাতে এটার কোনো সাইড ইফেক্ট না থাকে। কিন্তু সব কথা লিন্ডা মানে না এবং তাকে ছেড়ে আবারও চলে যায়। এরই মধ্যে এডির সাথে গেনেডি দেখা করতে আসে এবং জানায় তার আরো পিল লাগবে। এডি বুঝে ফেলে এই লোক তার পিছু কোনোভাবেই ছাড়বে না, তাই ভাব ভালো না দেখে এডি এবার দুজন বডিগার্ড নিয়োগ করে। এডি আবার ভ্যান লুনের সাথে দেখা করে আর এবারও সে তার শার্প কথাবার্তা দিয়ে ভ্যানকে পটিয়ে ফেলে। তারা এবার এক বড় কোম্পানিকে টেক ওভারের কাজে নেমে পড়ে। ইতিমধ্যেই এডি তার পিলের ডোজ সম্পর্কে খুব ভালো আইডিয়া পেয়ে গেছে। সে এখন অনেক কম ডোজ নেয় আর একদম অ্যালকোহল খাওয়া ছেড়ে দেয় যাতে করে এর ইফেক্ট অনেকক্ষণ পর্যন্ত থাকে। এছাড়াও এডি একটা বিশেষ ধরনের স্যুট বানায় যেখানে তার এনসিটি পিলগুলোকে সে খুব সহজেই লুকিয়ে রাখতে পারত। এরপর এডি একজন সায়েন্টিস্টের কাছে যায় আর বলে এই পিলকে মডিফাই করে আরও লাইট এবং অ্যাক্টিভ করতে যাতে এর কোনো সাইড ইফেক্ট না থাকে।
সায়েন্টিস্ট জানায় তার এই কাজ করতে 2 বছরেরও বেশি সময় লাগবে। এডি তখন তাকে $2 মিলিয়ন অফার করে বলে আমার 6 মাসের মধ্যে রেজাল্ট চাই। এত টাকার অ্যামাউন্ট দেখে সায়েন্টিস্টও রাজি হয়ে যায়। পরে রেস্টুরেন্টে খাওয়ার সময় এডি দেখতে পায় একজন পুলিশ ডিটেকটিভ তার জন্য অপেক্ষা করছে। এডিকে সে জানায় ওই মার্ডারের প্রধান সাসপেক্ট হিসেবে তাকে চার্জ করা হয়েছে, তাই যেন সে এক্ষুনি থানায় গিয়ে হাজিরা দিয়ে আসে। এডি কাউকে কিছু না জানিয়ে থানায় চলে যায় সবচেয়ে মারদাঙ্গা এক লয়ারকে নিয়ে এবং কিছুক্ষণের মধ্যেই সব সেরে আবারও ব্যাক করে। এবার এক মিটিংয়ে আমরা হ্যাঙ্ক নামের একজন বড় ব্যবসায়ীকে দেখতে পাই যে কিনা তার কোম্পানি ভ্যান লুনের কাছে হ্যান্ড ওভার করতে চাইছে, আর এই ডিল করে দেয় এডি। ফলে ভ্যান অনেক খুশি হয়ে এবার এডিকে তার পার্টনার বানিয়ে ফেলে। এডিও এমন অফার পেয়ে ব্যাপক খুশি হয়ে পড়ে। এডি বাসায় এসে দেখে তার পুরো রুম এবার তছনছ হয়ে গেছে। সে বুঝতে পারে কেউ এই রুমে এসে এই পিলগুলো খুঁজেছে, তাই সে এবার একটা বিশাল সিকিউরিটি অ্যাপার্টমেন্ট নেয় যাতে কেউ সেখানে প্রবেশ করতে না পারে। এরই মধ্যে আবারও তার গেনেডির সাথে দেখা হয়ে যায়। গেনেডিকে দেখা যায় একদম বিজনেসম্যানের মতন বেশভূষায়। বোঝাই যাচ্ছে সে ইতিমধ্যে এই পিলের সাহায্যে বড় বড় দান মারছে। গেনেডি এবার এডিকে তার পুলিশি ঝামেলা নিয়ে ব্ল্যাকমেল করতে থাকে আর বলে আগামীকাল আমার 20টা পিল লাগবে, না দিলে আমি পুলিশকে সব বলে দেব। এডি বুঝতে পারে এই লোক সহজে তার পিছন থেকে যাবে না, কিন্তু কাল এডি প্রায় $40 মিলিয়ন পেতে যাচ্ছে তার নতুন প্রফিট শেয়ারে। তাই ওই টাকা দিয়ে সে গেনেডিকে দেখে নিতে খুব বেশি সমস্যা হবে না। কিন্তু ফাইনাল সাইনের দিন বিজনেসম্যান হাঙ্ক মিটিংয়ে উপস্থিত না হয়ে তার স্ত্রীকে পাঠায়। তার ওয়াইফ জানায় সে হুট করে অসুস্থ হয়ে গিয়েছে এবং এখন সে হসপিটালে ভর্তি। যাবার সময় এডি দেখতে পায় এই মহিলার যে ড্রাইভার রয়েছে সেটা আর কেউ নয় বরং ওই লোকটি যে এতদিন ধরে এডিকে ফলো করছিল। এডি বুঝে ফেলে যে এই হাঙ্কও এনজিটি পিল খায় আর সে কখনোই সুস্থ হবে না, কারণ তার এনজিটি পিল ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আর এই কারণেই ওই লোকটিকে তার পিছনে লেলিয়ে দিয়েছে এই এনজিটি পিল কালেক্ট করার জন্য। এরপর এডি আবারও থানায় যায় এই কেসের ছবি তোলার জন্য। সেখানে লয়ারের কাছে তার কোটটি রেখে সে ভিতরে গিয়ে ছবি তোলে আর একটু পরেই সেখান থেকে চলে আসে। এদিকে এডি অফিসে ফিরে আসলে দেখে ভ্যান লুন অনেক আপসেট এবং সে জানায় এই হাঙ্ক ইতিমধ্যে কোমায় চলে গেছে। আর এডির এমন হুটহাট করে হাওয়া হয়ে যাওয়ার জন্য ভ্যান তাকে সন্দেহ করতে থাকে। এরই মাঝে এডির কাছে একটি পার্সেল আসে আর সেটা ওপেন করে সে দেখতে পারে তার 2 জন বডিগার্ডের হাত কেটে তাকে উপহার দেওয়া হয়েছে। এডি বুঝতে পারে তার বিপদ অনেক সন্নিকটে, তাই সে একটি পিল খাওয়ার জন্য বাথরুমে যায়, কিন্তু সেখানে গিয়ে এডি দেখতে পারে তার কোট একদম ফাঁকা, মানে সেখানে কোনো পিল নেই। পরে সে মনে করতে পারে যে যখন কোর্ট রেখে সে ছবি তুলেছিল তখন ওই লয়ার তার এই পিল চুরি করে নিয়েছে। আসলে এই লয়ার ছিল হাঙ্কের ফ্যামিলি লয়ার, তার মানে এই পিল নিয়ে তারা হাঙ্ককে দেবে সুস্থ হওয়ার জন্য। ইতিমধ্যে এডি সিকিউরিটি ক্যামেরায় দেখতে পায় গ্যানেডিও তার বাহিনী চলে এসেছে পিল নেওয়ার জন্য। আর কোনো উপায় না পেয়ে এডি তার বিল্ডিং এর ব্যালকনিতে চলে যায় নিজেকে শেষ করার জন্য, কারণ তাদের হাতে ব্যাপক টর্চার হয়ে মরাচ্ছে, এই টুপ করে লাফ দিয়ে মরে যাওয়া তার জন্য বেশ সহজ। তখন এডির মনে পড়ে যায় একটি বক্সের ভিতরে সেই পিল রয়েছে, তাই এবার এডি সেটা খোঁজা শুরু করে, কারণ এই পিলটা পেলে সে এই বিপদ থেকে সাই করে বের হয়ে যেতে পারবে। ততক্ষণে গ্যানেডি ও তার বাহিনীর দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আর এডি পিলটা খাবার আগেই তার হাত থেকে ছিটকে নিচে পড়ে যায়। এডির আর কোনো উপায় নেই এখান থেকে বের হওয়ার। তখন গ্যানেডি তাকে টর্চার করার জন্য বিভিন্ন জিনিসপত্র বের করতে থাকে। এই সুযোগে এডি একটি ছুরি নিয়ে তার কাছে লুকিয়ে রাখে। এই গ্যানেডি আরও কঠিন সিস্টেম বের করেছে এই পিলটিকে অনেকক্ষণ ধরে অ্যাক্টিভ রাখার। সে এই পিলটিকে গলিয়ে একটি সিরিঞ্জের মাধ্যমে ডিরেক্ট ব্লাড ইনজেক্ট করে, যাতে এর ইফেক্ট অনেকক্ষণ ধরে বডির মধ্যে থাকে। গ্যানেডি যখন এডিকে মারতে আসে তখন এডি এক সুযোগ বুঝে তাকে স্ট্যাব করে দেয় আর অনেক ধস্তাধস্তির পর গ্যানেডিকে মারতে সক্ষম হয়। ইতিমধ্যে সেখানে গ্যানেডির রক্তে ভেসে যেতে থাকে আর এডির এখন প্রয়োজন সেই পিল খাওয়ার। যেহেতু কিছুক্ষণ আগে গ্যানেডি সেটা ব্লাড ইনজেক্ট করেছে, তাই এডি এবার গ্যানেডি সেই রক্ত পান করা শুরু করে যাতে ওই রক্তে থাকা এনজিটির কিছু পাওয়ার তার নিজের শরীরের মধ্যে নিতে পারে। ব্যাস কিছুক্ষণের মধ্যেই কাজ শুরু হয়ে যায় আর এডিও আগের মতন মারদাঙ্গা হয়ে পড়ে। সে এবার অনেক টেকনিক খাটিয়ে ওই 2 জন গানম্যানকেও কুপঘাত করতে সক্ষম হয়। পরের সিনে দেখা যায় হসপিটালে হাঙ্ক মারা গিয়েছে। তখন সেই মিস্টেরিয়াস ম্যানের কাছ থেকে এডি জানতে পারে যে যেই লয়ার তার পিল চুরি করেছিল সে এতটাই লোভী হয়ে যায় যে ট্যাবলেটটা হ্যাঙ্ককে না দিয়ে বরং সে নিজের কাছে রেখে দেয়। তাই এডি ওই লোকটিকে সাথে নিয়ে চলে যায় উকিলের বাড়িতে আর তাদেরকে বেঁধে রেখে এডি অবশেষে তার পিলের সন্ধান পেয়ে যায়। এবার সিন শিফট হয় 1 বছর পর। ইতিমধ্যে এটি এতই জনপ্রিয় হয়েছে যে এখন সে সেনেটর পদের জন্য নির্বাচন করছে। সেখানে তার সাথে দেখা করতে আসে সেই ভ্যান লুন। ভ্যানকে দেখে এডি অনেক অবাক হয়ে যায়, কিন্তু ভ্যান এবার এডিকে আরো বেশি অবাক করে দিয়ে বলে, তুমি যে সব করেছো এনজিটি খেয়ে সেটা আমি জানতে পেরেছি, তাই আমি এখন সেই ল্যাবগুলো কিনে নিয়েছি আর তার উৎপাদন একদম বন্ধ করে দিয়েছি। এদিকে ভ্যান বলে, তুমি যদি আমার কথা মতো চলো তাহলে এই পিলের সাপ্লাই কখনো বন্ধ হবে না।
কিন্তু এডি এবার বলে, তোমার কি মনে হয় আমার এই পিল খাওয়া এখনো প্রয়োজন আছে? আমি তো কবে এই পিল খাওয়া বন্ধ করে দিয়েছি। এখন আমার আর এই পিলের কোনো প্রয়োজন হয় না। আমি এই পিলকে এমনভাবে কাস্টমাইজ করে নতুন একটি ট্যাবলেট বানিয়েছি যেটা একবার খেলে এর কার্যক্ষমতা আজীবনের জন্য থেকে যাবে। ভ্যান এসব কথা বিশ্বাস করতে চায় না। তখন এডি বলে, এই রাস্তায় এখন একটা অ্যাক্সিডেন্ট হবে আর সেটাই হয় কিছুক্ষণের মধ্যে। এটা দেখে ভ্যান অনেক অবাক হয়ে যায়। সে আরও অবাক হয়ে যায় যখন এডি তার বুকে হাত দিয়ে বলে, তোমার হার্টে তো বিশাল একটা সমস্যা আছে, তাড়াতাড়ি ওপেন হার্ট সার্জারি করাও, না হলে বেশি দিন বাঁচবে না। তখন লুনও বুঝতে পারে এডি এখন অনেক দূর এগিয়ে গিয়েছে। সে এখন সূক্ষ্ম ক্যালকুলেশনের মাধ্যমে সঠিক ভবিষ্যৎবাণীও বলে দিতে পারে। তাই ভ্যান লুন এখন আর তার নাগাল আসতে সক্ষম না। ফলে সে এডিকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা আবারও দেখতে পাই লিন্ডা আর এডিকে। এডি এক জাপানি রেস্টুরেন্টে এসে জাপানি ভাষায় খাবার অর্ডার দিলে লিন্ডা ভাবতে থাকে এডি মনে হয় এখনও ড্রাগ কন্টিনিউ করছে। তবুও লিন্ডা আর কোনো প্রশ্ন না করে এডির এই ভার্সনকেই অ্যাকসেপ্ট করে নেয়। আর এই সিনের মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।